আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الله يصطفي من الملائكة رسلا ومن الناس. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وقال الشاعر: صحابہ نے خریدا ہے، صحابہ نے خریدا ہے، جا کے بدلا مسلمانی. تو بھی مسلمان ہے، کہاں تیرے মুসলমানি. রসুলের বিধান মানিবে যখন, রসুলের বিধান মানিবে যখন, খোদাও হবেন তোমারই আপন. ইহ জগৎ লৌহ কলম সবই হবে তোমারই আপন. আমার মুসলমান ভাইরা, দুনিয়ার কোনো মানুষ যোগ্যতার দ্বারা নবী হতে পারে না, রসূল হতে পারে না। আপনি চেষ্টা করলে আল্লাহর ওলি হতে পারবেন, কুতুব হতে পারবেন, ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, কিন্তু যোগ্যতার দ্বারা রসূল হতে পারবেন না, নবী হতে পারবেন না। এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান: আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে থেকে জিবরাইল, আমিন, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালামকে রাসূল হিসাবে নির্বাচন করেছেন, বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। মানুষদের মধ্যে থেকে এক রিওয়ায়াতে 1,24,000, অন্য বর্ণনায় 2,24,000 নবী রাসূলকে নির্বাচন করে এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী রাসূলদের মধ্যে থেকে কিছু নবীকে আল্লাহ পাক বেশি মর্যাদা দান করেছেন, যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা মসিহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বাপজান, যদিও কিছু নবীর মর্যাদা বেশি, কিছু নবীর মর্যাদা কম, কিন্তু সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক 3টি জিনিস দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। 1 নম্বর বাবা ওহী দান করেছেন, 2 নম্বর হলো মুজিজা, 3 নম্বর হলো উত্তম আখলাক চরিত্র দিয়ে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দাউদ পয়গম্বর লোহা হাতের মধ্যে নিলে মম হয়ে যেত,
মুসা কালিমুল্লাহ লাঠি জমিনের মধ্যে ফেলায় দিলে সাপ হয়ে যেত। আবার লাঠি যখন হাত দ্বারা স্পর্শ করত আবার লাঠিতে রূপান্তরিত হয়ে যেত। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন, কুষ্ঠরোগীর হাতে হাত, শরীরে হাত বুলা দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। জন্ম অন্ধের চোখে হাত বুলিয়ে দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যেত। আমার আখেরি পয়গম্বরকে আল্লাহ পাক এমন মুজিজা দান করলেন, কোরআনুল কারীম 3000 মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক যত মুজিজা দান করেছেন, সমস্ত মুজিজার থেকে শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীম আল্লাহ পাক আমার পয়গম্বরের উপর নাজিল করলেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, কোরআনের মতো একটি কোরআন তোমরা বানিয়ে দেখাও, কেউ বানাতে পারলো না। দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন, কোরআনের 10 সূরার মতো সূরা তোমরা বানিয়ে দেখাও, কেউ বানাতে পারলো না। তৃতীয় চ্যালেঞ্জ করলেন, একটি সূরা তোমরা বানিয়ে দেখাও, কেউ বানাতে পারলো না। 4 নম্বর চ্যালেঞ্জ করলেন, একটি আয়াত বানায় তোমরা দেখাও। দুনিয়ার মানুষ আজ পর্যন্ত কোরআনের একটা আয়াতের মতো আয়াত কেউ বানাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এজন্য আমার মুসলমান ভাইরা, দুনিয়ার থেকে সমস্ত পয়গম্বর বিদায় নিয়ে চলে গেছেন, তাদের মুজিজাও বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু কোরআনুল কারীম আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আছে। একটা নুকতা, একটা জবর, একটা জের, একটা পেশ পরিবর্তন করতে পারে না। আপনি আমেরিকা যাবেন, আমেরিকার গীতা, ইনজিল, তাওরাতের মধ্যে আর বাংলাদেশের তাওরাত, ইনজিল, গীতার মধ্যে পার্থক্য, পরিবর্তন। কিন্তু 7 মহাদেশে আপনি ভ্রমণ করেন, দেখবেন আমেরিকার মধ্যে যে কোরআন, ব্রিটেনের মধ্যে যে কোরআন, ভারতের মধ্যে যে কোরআন, বাংলাদেশের মধ্যে ওই কোরআনুল কারীম একটা জবর, একটা জের, কোনো নুকতা পরিবর্তন নাই। এই জন্য আমার মুসলমান ভাইরা, সারা পৃথিবীতে থেকে যদি কোরআনের সমস্ত কপিকে পড়া দেওয়া হয়, আল্লাহ পাক জিম্মাদারি নিয়েছেন, কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, কোরআন আমি নাজিল করেছি, কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। এই জন্য সারা পৃথিবীর সমস্ত কোরআনের কপিকে যদি পোড়া ফেলা হয়, লক্ষ লক্ষ হাফেজে কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আবার নতুন ভাবে কোরআন লিখে দিবে। আবার কোরআনের সমস্ত তাফসীর গুলোকে যদি পুড়িয়ে ফেলা হয়, মুফাসসিরিন কেরামেরা আবার নতুন ভাবে তারা কোরআনের তাফসীরের কিতাব খণ্ড তারা লিখতে পারবে। এই জন্য আমার মুসলমান ভাইরা, সেই কোরআন হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। যেই কোরআনের উপর আমল করার কারণে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা সিংহের জাতিতে রূপান্তরিত হয়েছিল। তাদেরকে দেখে সে যুগের পরাশক্তি রোম, পারস্যের কাইসার আর কেসরা পর্যন্ত ভয় করত। আজকে আমাদের দেখে একটা ইহুদি খ্রিস্টানেরা ভয় করে না, কারণ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনকে আমরা আঁকড়ে ধরি নাই।
এই জন্য ডক্টর ইকবাল কতই সুন্দর না বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থে, ও জামানা মে মুআজ্জাজ থে, হামিলে কুরআন হো কর हम जलील खर बने हो तारीख कुरआन हो कर। তারা তো কোরআন আঁকড়ে ধরার কারণে তারা সিংহের জাতি হয়েছিল। আজকে আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে শ্রীগালের জাতিতে রূপান্তরিত হয়েছি। আজকে রসুলের সুন্নতকে ছেড়ে দিয়ে আমরা ইহুদি নাসারা খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে গ্রহণ করে আমরা 31st নাইট উদযাপন করতেছি। ডিসেম্বরের 31 তারিখ 12টার পর আমরা মুসলমানের বাচ্চা হইয়া মসজিদে, খানকায়, মাদ্রাসায় না গিয়ে আমরা সমুদ্রের সৈকতে যাই, স্বপ্নপুরী যাই, রামসাগর যাই, ভিন্ন জগতে যাই, কক্সবাজার যাই, কুয়াকাটা যাই, সিঙ্গাপুর যাই। আমরা খানকার মধ্যে গিয়ে আমরা ইবাদত করি না, মেসির মতো আমরা চুল কাটি। বনভোজনে যাই, বনের মধ্যে হিংস্র প্রাণীরা খায়, আমরা মানুষ হইয়া বাড়িতে না খাইয়া বনের মধ্যে খাই, আমরা প্রতিযোগিতা করি। আমরা নির্যাতিত হবে না তো পৃথিবীর কে নির্যাতিত হবে? কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার মুসলমান ভাইরা, কোন সাহাবায়ে কেরাম 31st নাইট উদযাপন করে নাই। তারা রসুলের সুন্নত নিয়ে তারা পাগল ছিল। मोहब्बत गाजी विषय है, बयान करना नामुमकिन है, न मरता है न जीता है, न खाता है न पीता है। এজন্য আমার বিশ্বের মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে আহ্বান করব যে আমরা ইহুদ নাসারা খ্রিস্টানদের কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতিকে পরিহার করে আল্লাহর হুকুম, রসুলের তরিকা অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করব এবং শিরক মুক্ত, ঈমান বিদআত মুক্ত আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, প্রকৃত আশিকে রসুল বনার তৌফিক দান করুক, খাঁটি প্রিয় আল্লাহর বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করে মৃত্যুর সময় পরিপূর্ণ মুমিন হইয়া, কামেল মুকাম্মল মুমিন হইয়া, জান্নাতি মানুষ হইয়া যেন পরকালে পাড়ি দিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।